এক্ষুনি প্রচারিত হবে আমাদের স্থানীয় সংবাদ এবং তারপরের কয়েকটি অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। জাতিসংঘের আহ্বানে গত ৩ দশকের বেশি সময় ধরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হচ্ছে সারা বিশ্বে। মূলত বিশ্বে জনবিস্ফোরণ রোধ তথা জনসংখ্যা টেকসই পর্যায়ে নিয়ন্ত্রণে রাখাই হচ্ছে এই দিবসটি পালনের উদ্দেশ্য। দিবসটি উপলক্ষে সিলেটেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে মৌলভীবাজারে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। সভা শেষে জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে নির্বাচিত ১১ জন শ্রেষ্ঠ মাঠকর্মী এবং ৪টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মনু ও ধলাই নদীর ভাঙন দিয়ে ক্রমাগত পানি ঢুকে প্লাবিত এলাকার পরিধি বাড়ছে। জেলার প্রধান ৩টি হাওর ও পানি বৃদ্ধি পাচ্ছে। এখন শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির একটি প্রতিবেদন। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। মনু ও দোলাই নদীর ভাঙন দিয়ে ক্রমাগত পানি ঢুকে প্লাবিত এলাকার পরিধি ক্রমশ বাড়ছে। অপরদিকে এইসব পানি হাওরে প্রবেশ করায় জেলার প্রধান 3টি হাওর পানিতে টুইটুম্বুর করছে। মনু ও দোলাই নদীর ভাঙনে জেলার 30টি ইউনিয়নের 60-এর বেশি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছেন। তলিয়ে গেছে এইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বন্যা দুর্গত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে পানিবন্দীদের উদ্ধার এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার নদ নদীর পানি ক্রমশ হ্রাস পাচ্ছে, তবে দোলাই নদী ব্যতীত অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শনিবার বিকেল পর্যন্ত জেলা শহরের চাঁদদিঘাট ব্রিজে নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার ও জুড়ে নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা সুই অবস্থানে রয়েছে। রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। এদিকে সিলেটের প্রধান নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলার অধিকাংশ নদীর পানি এখনো বিপদ সীমার নিচে অবস্থান করলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানি ধারাবাহিকভাবে বাড়ছে। সারি গোয়াইন অববাহিকায় জাফলং পয়েন্টে পানি ইতিমধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের দৈনিক পর্যবেক্ষণ বুলেটিন অনুযায়ী সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও জেলার অধিকাংশ নদ নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। জনগণের সঙ্গে পুলিশের সম্পৃক্ততা বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশি সেবাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোহাম্মদ জি.কে. গৌস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ, জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক গোলাম মুস্তফা রফিক। বক্তারা বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা ছাড়া কার্যকর আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং নিয়মিত যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে। এ সময় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 87 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:09 এবং অস্ত যাবে 6:47। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।